দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন মালিকরা। সংশ্লিষ্টরা বলছেন, সেন্ট মার্টিন চালুর খবরে শুরুর দিকে পর্যটকদের কাছ থেকে বেশ সাড়া পেলেও বিভিন্ন নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর আগ্রহ কমে গেছে। এছাড়া টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্তের কারণে দূরত্ব বেড়ে যাওয়ায় জাহাজের পরিচালনা খরচও বেড়েছে বলেও দাবি তাদের। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইরফানুল হাসান। ইরফান, আজ থেকে ২,০০০ পর্যটক সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পেয়েছেন। জাহাজ চলাচল শুরু হয়নি, এ নিয়ে পর্যটকরা কি বলছেন? অঙ্কুর, কক্সবাজারে আজকে সেন্ট মার্টিনের মানুষের আসলে পর্যটনের একটি ভালো দিন ছিল, কিন্তু জাহাজ না যাওয়ায় আসলে সেন্ট মার্টিনের ব্যবসায়ীরা বেশ হতাশ। পাশাপাশি হতাশ কক্সবাজারে আগত পর্যটকরা। আমরা এখানকার পর্যটকদের সাথে কথা বলেছিলাম। আসলে দীর্ঘ যে যাত্রা সেন্ট মার্টিনে পৌঁছাতে একটি জাহাজ মালিকদের ভাষ্য অনুযায়ী প্রায় 7 থেকে 9 ঘন্টা সময় লাগে। সেখানে সবচেয়ে যে দ্রুতগামী জাহাজ সেটির সময় লাগে প্রায় 7 ঘন্টা। তাহলে আসা যাওয়াতে তাদের প্রায় 14 ঘন্টা সময় লাগে। সেখানে 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা সেন্ট মার্টিনে অবস্থান করার সুযোগ থাকে। তো সেহেতু আসলে 14 ঘন্টা জার্নি করে গিয়ে সেখানে মাত্র 2 ঘন্টা অবস্থান করার যে সুযোগ, সেটিকে এক প্রকার বাস্তবসম্মত নয় বলে দাবি করছেন ব্যবসায়ী এবং পর্যটকরা। তারা বলছেন যে এত দূর থেকে গিয়ে আসলে 1-1.5 ঘন্টায় সেন্ট মার্টিন, সেখানে আসলে কিছুই পোষায় না। পাশাপাশি পর্যটকদের যে আকুতি, আসলে সেন্ট মার্টিনের রাত্রি যাপনটাই সবচেয়ে বেশি মনোমুগ্ধকর এবং সেখানে মূলত পর্যটকরা রাত্রি যাপন করতেই সবচেয়ে বেশি যেতে চায়। তো যার কারণে রাত্রি যাপন নিষেধাজ্ঞা থাকায় এই মাসে আসলে যে জাহাজ মালিকরাও জাহাজ ছাড়ছেন না। পাশাপাশি পর্যটকদেরও কোনো রকম সেন্ট মার্টিন যাওয়ার কোনো আগ্রহ দেখা যায়নি। পাশাপাশি এই বছরে যে সেন্ট মার্টিন যাত্রা, সেটিতে আসলে দীর্ঘ 12টি প্রায় নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে এই মাসে কোনো ধরনের রাত্রি যাপন করা যাবে না। আগামী 2 মাস রাত্রি যাপন করার পর আবারও বন্ধ হয়ে যাবে সেন্ট মার্টিন। তো সেহেতু সেন্ট মার্টিনে ইতিমধ্যেই কিন্তু সেখানে অলরেডি হোটেল ব্যবসায়ীরা অনেকে হোটেল বিক্রি করে দিচ্ছেন, এমন খবর আমাদের কাছে রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে সেন্ট মার্টিনে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত কক্সবাজার থেকে কোনো ধরনের জাহাজ চলাচল করছে না। আর কবে নাগাদ এই জাহাজ ছেড়ে যাবে তা এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। এই ছিল কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের সবশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।